এখনকার দিনে সব উল্টোপাল্টা ছেলে মেয়েরা যেভাবে রিলস বানানো শুরু করেছে, যেভাবে এরকম ইউটিউবের ভিডিও শুরু করেছে, একবার নোংরা করে দিচ্ছে। তীর্থধাম কারোর ছিনিমিনি খেলার জায়গা নয়। তীর্থধামে যাওয়া নিজের আধ্যাত্মিক শক্তিকে আরো উন্নত করা। জগন্নাথকে দেখতে যাচ্ছেন তো জগন্নাথকেই দেখুন। পুরীতে গিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে সমুদ্রের তীরে পড়ে থাকা এটা তীর্থ ভ্রমণ বলে না, এটা তীর্থের দামে নোংরামি বলে। ও মায়া, এখানে আপনারা যারা গান শুনছেন পুরীতে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন দেখি। যারা যারা পুরী গেছে। ও বাবা, তো সবাই গিয়েছে, কেউ বাদ যায়নি? সব পুরী কাছাকাছি বলে খুব যাওয়া হয়, তাই না? এই মেদিনীপুর থেকে পুরী ধাম বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আচ্ছা, পুরীতে যাওয়া মানে কাকে দেখতে যাওয়া? জগন্নাথকে। মিথ্যে কথা। এখনকার দিনে লোকে পুরীতে যায় সমুদ্রের জল আছাড় খেতে, কেউ জগন্নাথ দেখতে যায় না। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, শিক্ষা বলতেই পারেন, জেনে নিন। আজকে আপনারা যারা যারা গান শুনতে এসছেন, পয়সা খরচা করে কোনো না কোনো তীর্থে আপনারা বেড়াতে যান, দয়া করে তীর্থে বেড়াতে যাবেন না। তীর্থটা বেড়ানোর জায়গা নয়। তীর্থ তীর্থ যেখানে গেলে আধ্যাত্মিক উন্নতি হয়, যে ভগবানের লীলাভূমি স্পর্শ করলে পারমার্থিক বিদ্যা জাগ্রত হয়, সেটাই হচ্ছে আসল তীর্থক্ষেত্র, তীর্থস্থান। আর দয়া করে যখন তীর্থধামে যাবেন, অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, জীবনে ভক্ত সঙ্গে যাবেন। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলেই হয়, তারা শুধু হোটেল খুঁজবে, বাথরুম খুঁজবে, তীর্থ দেখার তাদের মন নাই। গিয়ে দেখবে শুধু সেলফি করছে, রিলস বানাচ্ছে, টিকটক করছে, মানে নোংরামোর এক শেষ। বেনারসের ঘাটে আর বৃন্দাবনে, বাস্তব কথা বললাম, অনেকের গায়ে লাগতে পারে, কিছু মনে করবেন না, সত্যি কথা একটু ফসকাই লাগে। যারা পুরীর আদি বাসিন্দা তাদের একটা নিয়ম রয়েছে যে রোজ সমুদ্রের জলে একবার করে স্নান করা আর রোজ জগন্নাথকে গিয়ে একবার করে দর্শন করা। এটা নিয়ম, তাদের নিয়ম। কেন? সমুদ্রের জলে স্নান করলে সকল তীর্থভূমির জল তাদের পাওয়া হয়ে যায়। যেন মনে করুন বাবা, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা যাই বলুন, সকল তীর্থের জল বয়ে 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 এসে কোথায় পড়ে? সমুদ্রেতেই পড়ে। তাহলে সমুদ্রে সকল তীর্থের পুণ্য লুকানো রয়েছে। তা আমি যদি সমুদ্রে স্নান করি তাহলে তীর্থের পুণ্য পেলাম। এইবার জগন্নাথকে দেখতে যাওয়া, এই বলে একটা ভক্ত সকালবেলায় সমুদ্রে স্নান টান করে আর জগন্নাথকে দেখতে যাচ্ছে। আর মনে মনে ভাবছে যে সারাদিন তো আমি খেটে খাই, না খাটলে পয়সা নাই, পয়সা না হলে সংসার চলবে না, তাই সারাদিন তো হরিনাম করার সময় পাই না। এই যে স্নান করে আমি জগন্নাথকে দেখতে যাব, এই সময়ের মধ্যে আমি একটু কৃষ্ণ নাম গেয়ে নেব, একটু কৃষ্ণ নাম গাইব। এই বলে সে রাস্তা দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে জগন্নাথ দেখতে যাচ্ছে মন্দিরে। সে যে গানটা গাইছে সে গানটা তার তো প্রিয়ই, আমারও খুব প্রিয়। আপনারা যদি বলেন তাহলে দু লাইন আপনাদেরকে একটু শোনাতে পারি, আপনাদেরও প্রিয় হবে। যদি বলেন শোনাবো মায়েরা, বাবারা শোনাবো নাকি? চলুন শুনে দেখুন ভালো লাগে কিনা, যদি ভালো না লাগে বন্ধ করে দেবো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাল লাগে? ভালো না লাগলে আর হাততালি দিয়ে গাইছে। ও মায়েরা, তাহলে এই যে গানটা তোমরা গাইছো, সবাই মিলে করতালি দিয়ে এমন গাওয়া গাইবে যাতে টাউনের সব লোক এইখানে চলে আসে। কিসের ঝামেলা হচ্ছে বিদ্যাসাগর হলে, এসে দেখবে কীর্তন হচ্ছে, কোনো ঝামেলা নাই। চলে বলো দেখি সবাই মিলে করতালি দিয়ে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
বাহ! প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ নিতাই গৌর হরি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়েছে আনন্দ? এই এতদিনের শখ মিটেছে তো আজকে? সত্যি বলছো তো মায়েরা? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর নবকুঞ্জে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো প্রতি বছর? আপনারা সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি আবার আসবো? এই অনামুখটা দেখতে ইচ্ছে করি বারবার। হরি বল। প্রভু কৃপা করলে আমার সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো। আপনারাও যেমন আমাকে ভালোবাসেন, আমি যদি ভালো শ্রোতা পাই আমি সেখানেও যে বারবার যাওয়ার চেষ্টা করি। আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন, আগ্রহ নিয়ে ছুটে আসেন, আমার সুযোগ সময় হলে আমি নিশ্চয়ই আসবো মেদিনীপুর নবকুঞ্জে। আপনাদের কোনো চিন্তা নাই, আমাদের মধুসূদন বাবু সমস্ত কর্তৃপক্ষ ঠিক নিয়ে আসবে আমাকে, কোনো চিন্তা নেই। আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু আমার কথা, পৃথিবীতে যত আনন্দের গান রয়েছে, সে কাঁচা বাদাম থেকে শুরু করে ঘুপ ঘুপ ডিজে, যতই ঘুপ ঘুপ ডিজে। এখনকার দিনে আনন্দ মানেই দেখবেন যত পুজো পার্বণ হচ্ছে আনন্দ, চলো ডিজে বাজাও, ঘুপ ঘুপ ঘুপ, শুরু হয়ে গেল আনন্দ। ও যে কি আনন্দ হয় তাতে আমার মাথায় ঢোকেনি। ওতে হার্টের প্রবলেম হচ্ছে, কানের প্রবলেম হচ্ছে, মাথার দবারবা হচ্ছে, তবু বলে আনন্দ হচ্ছে। কিন্তু জেনে রাখবেন, যতই আধুনিকতা হোক না কেন আর যাই হোক না কেন, কীর্তনের মতো আনন্দ না কোনোদিন ছিল আর না কোনোদিন কীর্তনের মতো হবে। কীর্তন চিরকাল থাকবে এইভাবে ভক্তদের মধ্যে আনন্দের জন্য। হরি বল। তাহলে মায়ের আনন্দ হলো তো? সেই লোকটা হরিনাম করতে করতে, আনন্দ করতে করতে জগন্নাথ দেখতে যাচ্ছে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তার পাশেই হলো গম্ভীরা। আর এই গম্ভীরার মধ্যে কে থাকতেন? আমার মহাপ্রভু। সেই মহাপ্রভুর কানে যখন কৃষ্ণ নামের ধ্বনি গিয়েছে, বাবা, আর কি মহাপ্রভু আমার ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারে? কৃষ্ণ নামের ধ্বনি শুনে মহাপ্রভু একবারে পাগলের মতো হয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসছে। বলে, কে এমন করে হরি নাম গাইছে, আমাকে তাকে দেখতেই হবে। তাই প্রভু আমার বেরিয়ে আসছেন। উন্মাদ, পাগল, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, নিতাই গৌর হরি বল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, আমার গোরারে আমার গোরা রে। আমার
রে আমার গোরা রে উন্মাদের পায় গোরা ছুটি ছুটি ধার পাগল পাগল পাগলের মতো বেরিয়ে এসছে। এসে কি করছে জানো? যে লোকটা হরিনাম করতে করতে যাচ্ছে, 7 দিন যদি কেউ ভাত না খেতে পায়, সেই না খাওয়া ব্যক্তির সামনে যদি কেউ এক থালা ভাত নিয়ে ছুটে যায়, সেই ক্ষুধার্ত ব্যক্তিটি কেমন ভাবে ছুটে আসে ওই ভাতের দিকে। ওই অন্নটা দেখতে পেলে সে পাগল হয়ে যায়, তখন ক্ষুধা নিবৃত্তির জন্য সে উন্মাদ হয়ে ওই ভাতের থালার অন্নের থালার উপরে আছাড় খেয়ে পড়ে। আমার মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ নামের পাগল, তার সামনে যদি কেউ কৃষ্ণ নাম করে আর কি মহাপ্রভু থাকতে পারে গো? ঘর থেকে বেরিয়ে এসছে প্রভু আমার, এসে যে লোকটা হরিনাম করছে, যে করে গোবিন্দ নাম প্রভু আমার, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়ে কি লীলা রে। হরি বল হরি বল। হরে গোবিন্দ নাম ধরে তার পায় ওগো যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায় যে লোকটার পায়ে জড়িয়ে ধরেছে মহাপ্রভু, সেই লোকটা কিন্তু পরম ভক্ত। পড়াশোনা শেখে নাই, গান বাজনা শেখে নাই, শাস্ত্র শেখে নাই, রামায়ণ মহাভারত ভাগবত কিচ্ছু জানে না, কিন্তু লোকের মুখে শুনেছে যেই কৃষ্ণ সেই নাকি গৌর। সেই গৌর যদি আমার পায়ে পড়ে কাঁদে আমার কেমন লাগে। সে ভক্ত চমকে উঠেছে, প্রভু এ আপনি কি করছেন? আমার চরণ ধরেছেন। ছি 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 ছি, আমার চরণ ধরলে আমি নরকে যাব প্রভু? আপনি হলেন ভগবান, আপনার চরণ তো আমরা ধরবো, আপনি আমার চরণ ধরেছেন, ছেড়ে দিন প্রভু, আমার নরকে জায়গা হবে না। কিন্তু প্রভু চরণটা জড়িয়ে ধরেই আছে, না আপনাকে ছাড়বো না। চরণে জড়িয়ে ধরে মহাপ্রভু বলছেন, ওগো ভক্ত, তুমি যখন আমার কৃষ্ণের নাম করেছো, তুমি যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছ, তাহলে আমার কৃষ্ণের খবর তুমি নিশ্চয়ই জানো। তাই তোমার দুটো হাতে ধরি, পায়ে পড়ি, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, তুমি জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, যে নাম ঘরের বাহির করে। কেমন করে পাবো তারে, যে নাম ঘরে বাহির করে, কেমন করে পাবো তারে, রাধা ভাবে গৌর বলে, কেমন করে পাবো তারে, রাধা ভাবে গৌর বলে, কেমন করে পাবো তারে, মুখে হরি 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 বলে, কেমন করে পাবো তারে, কৃষ্ণ 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 বলে, কেমন করে পাবো তারে, হরি 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 বলে, কেমন করে পাবো তারে। ওগো জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো। একটা সাধারণ লোকের পায়ে জড়িয়ে ধরে প্রভু কাঁদছে আর বলছে, প্রভু কোথায় বলে দাও। এই ভাবটি দর্শন করছে মহাপ্রভুর দুই ভক্ত, স্বরূপ দামোদর, রামানন্দ রায়। স্বরূপ দামোদর ছিলেন আগের জন্মে ললিতা, আর রামানন্দ রায় ছিল আগের জন্মের বিশাখা। সেই রামানন্দ স্বরূপ দামোদর দুজনে আলোচনা করছে এটা মহাপ্রভুর কি ভাব। একটা সাধারণ লোকের পায়ে পড়ে কাঁদছে আর বলছে, আমার কৃষ্ণ কোথায় বলে দাও। এ কি লীলা মনে পড়লো প্রভু। তখন রামানন্দ রায় বলছে যে 100 বছর কেঁদেছিল রাধারানী বৃন্দাবনে, 100 বছর পরে এসেছিল নারদ মুনি বৃন্দাবনে।
তখন নারদের চরণ জড়িয়ে ধরে রাধারানী কেঁদে বলেছিল, আমার কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দাও। সেই কথা মনে করে আজ মহাপ্রভু ওই লোকটা হরিনাম করতে করতে যাচ্ছে, তাই ওই লোকটাকে নারদ মনে করেছে, আর নিজেকে রাধা মনে করে ওই লোকটারই চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কাঁদছে। এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে, প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে। আজকের আমরা আস্বাদন করব প্রভাস মিলন, প্রভাস যজ্ঞের কথা। প্রভাস পড়ল মনে কহেবা সুঘোষে।